এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি অদিতি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর। অ্যাকচুয়ালি সেরকম কিছু ইন বিটুইন দু একটা জায়গায় ঘুরতে গেছিলাম, বাট সেগুলো ভিডিও বানানো হয়নি, কারণ সব জায়গায় তো ভিডিও বানানোর জন্য যাওয়া হয় না, কিছু জায়গায় এনজয় করার জন্য যাওয়া হয়। তো সেইগুলো আর ভিডিও বানানো হয়নি, কারণ বন্ধুরা মিলে একসাথে গেলে যা হয় আলটিমেটলি কয়েকটা ক্লিপ শ্যুট করা হয়েছে, তারপর ভুলে গেছি যে ভিডিও বানাচ্ছি মজা করতে করতে। তো যেটা হয় অ্যাকচুয়ালি সব বন্ধুরা মিলে একসাথে বেরোলে। এনিওয়ে, আজকে এখন ভিডিওটা বানাচ্ছি তার একটা কারণ হচ্ছে, আমি কালকে যখন অফিসে যাচ্ছিলাম তখন আমি যাওয়ার সময় দেখে গেছি, নর্মালি আমি 5 বছর ধরে কলকাতায় থাকছি। তো আমি 5 বছরে দিস ইজ দি ফার্স্ট টাইম আমি কলকাতাতে 25 ডিসেম্বর টু 31 ডিসেম্বর থাকছি, না হলে আমি নর্মালি বাড়ি চলে যাই। কলকাতায় থাকা হয় না ইন জেনারেল। তো এই বছরই ফার্স্ট টাইম আমি কলকাতাতে থাকছি। আর আমি কালকে অফিসে যাওয়ার সময় আই ওয়াজ স্টান্ড কি রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা রাস্তার ধারে ধারে যে গাছগুলো আছে, প্রত্যেকটা গাছে এত ভালো ক্রিসমাস ডেকোরেশন করেছে, জাস্ট অ্যামেজিং। আমি চোখ ফেরাতে পারছিলাম না। তো কালকে আমি চেষ্টা করেছিলাম কয়েকটা ক্লিপ ক্যাপচার করার, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি। মানে ক্লিপগুলো খুব একটা ভালো আসছিল না, যেহেতু আমার হাতে সময় কম ছিল। আমি খুব একটা ভালো করে কাছে গিয়ে ক্লিপগুলো নিতেও চেষ্টা করিনি, কারণ আমার অফিস ছিল, তো লেট হয়ে যাচ্ছিলো। এখন আজকে আমার উইক অফ, তো আমি ভাবলাম যে এখন আমার চা খেতে ইচ্ছা করছে, তো বাইরে গিয়ে চা খাওয়াও হয়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। প্লাস রাস্তার যে লাইটসগুলো আছে সেগুলো এত সুন্দর, সেগুলোও তোমাদের দেখানো হয়ে যাবে। তোমরাও দেখতে পারবে কলকাতায় কীরকম সাজানো হয়। আমারও ফর দি ফার্স্ট টাইম আমি দেখবো, কারণ আমি 5 বছর থাকলেও আমি কখনো 25 টু 31 যেটা বলছি যে আমি থাকিনি কখনো কলকাতাতে। সো দিস ইজ দি ফার্স্ট টাইম। চলো একসাথে যাই, একসাথে দেখবো। আর ভীষণ ভালো, মানে কোথাও যেতে হবে না, জাস্ট রাস্তা দিয়ে, রাস্তাটা এত সুন্দর করে সাজানো আছে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো চলো বেরোবো। প্লাস দেখবো একটা অ্যাক্সিস মলের দিকে একটা হস্তশিল্প মেলা বসেছিল, বাট সেটা এখনও আছে কি না আমি ঠিক জানি না, শিওর না। বাট যদি থাকে তাহলে তোমাদের চেষ্টা করবো সেখানে নিয়ে যাওয়ার। আমি এটা কনফার্ম করতে পারছি না, কারণ আমি যাবো কি যাবো না। চা খেতে যদিও আমি ওখানেই যাব, বাট মেলার ভিতরে ঢুকবো কি না সেটা কনফার্ম করতে পারছি না। বাট যদি ঢুকি তাহলে তোমাদের দেখাবো। সো ফাইনালি আমি রেডিও হয়ে গেছি, চলো যাওয়া যাক। সো আমি যখন অ্যাক্সিস মল যাই, আমি নর্মালি হেঁটেই যাওয়া প্রেফার করি। আর তার একটাই কারণ, সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে আমার খুব ভালো লাগে। এটা অ্যাপ্রক্সিমেটলি 1.1 or 1.2 কিলোমিটার, যেটা আমি যাওয়ার সময়ও হেঁটে যাই, আসার সময়ও হেঁটে আসি। আমি সিরিয়াসলি আমি এতদিন ধরে জানতামই না যে অ্যাক্সিস মলের সামনেটা এত সুন্দর করে সাজায়। কি অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগছে দেখতে জায়গাটাকে। আমি দেখে, মানে আমি জানি না, মানে ক্যামেরাতে এতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে দেখতে ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। মানে যতটা বলা হয় ততটা কম হয়। আর ইদানিংকালে আমি আবার দেখতে পাচ্ছি, একটা সময় ছিল শীতকাল আমার একদম পছন্দ ছিল না, এখন শীতকাল আমার এত পছন্দের হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি তখন বাইরে গিয়ে ওই ঠান্ডা হাওয়াটা জাস্ট আমার মুখে আসবে, ওটা আমার এত ভালো লাগছে আজকাল। এখনও এখানে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। ইনফ্যাক্ট লোকজনকে দেখলেও তো বোঝাই যায় যে প্রচণ্ডই ঠান্ডা আছে, বাট স্টিল ওই মুখে যখন হালকা ওই ঠান্ডা হাওয়াটা এসে লাগছে, এত ভালো লাগছে। মানে আমি জানি না কেন হঠাৎ করে শীতকাল আমার এত ফেভারিট হয়ে গেছে। রাস্তাটা কি ভালো লাগছে না দেখতে। একবার গাছগুলোও আমি দেখাচ্ছি, গাছগুলো দেখো, গাছগুলোর পাতাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এটা অ্যাকচুয়ালিতেই খুব ভালো লাগছে, মানে আমি তোমাকে তো বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে, কতটা ওই এই যে ভাইবটা, বা এই যে এখানে যেরকম গান চলছে, আমি পুরো গানগুলো শোনাতে পারছি না, কপিরাইট বা এনি চান্স যদি চলে আসে সেই কারণে। বাট এত সুন্দর লাগছে দেখতে। আমি জানি না আমি কতবার সুন্দর সুন্দর বলবো, কারণ আমি হচ্ছে পুরো মেসমারাইজিং যেটা বলে না এখানকার, এখন ভাইবটা ওরকমই। আমি জাস্ট একটা কথা ভাবছি,
অ্যাক্সিস মলের সামনেটা যদি এত সুন্দর করে সাজিয়েছে, এই নিউ টাউনের রাস্তাগুলো যদি এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট পার্ক স্ট্রিট। মানে পার্ক স্ট্রিটটা না জানি কত লাইটস দিয়ে সাজিয়েছে। আমার অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট যাওয়ার কথা ছিল 24th ইভিনিংয়ে, মানে যেটা অ্যাকচুয়াল ক্রিসমাস ইভিনিং, সেই দিন আমার যাওয়ার কথা ছিল। বাট আমি হঠাৎ করে সাডেন প্ল্যান বানিয়ে বাড়ি চলে গেলাম। তো সেই কারণে আর যাওয়াটা হলো না। বাট যাদের সাথে প্ল্যান হয়েছিল তারা সবাই গেছিলো। তো সেদিন যদি যেতাম আমার মনে হয় আমি আরও ভালো করে ভিডিও করতে পারতাম যে অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটটাও কীরকম সাজায়। পার্ক স্ট্রিটটা অসম্ভব ভালো সাজায়, প্রচণ্ড ভিড় হয়। প্রবলেমটা হচ্ছে অন্য কিছু না, আমার ভিড় একদম পছন্দ না। আমি জানি না কেন আজকে ফুড ট্রাকগুলো একটাও নেই। নর্মালি এই জায়গাটা পুরো ফুড ট্রাককে ভরা থাকে, আর এতটা খালি আমি ফার্স্ট টাইম দেখছি যে অ্যাক্সিস মলের সামনের এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা এতটা খালি। মানে নর্মালি এটা হওয়ার কথা না, এটা থাকে না কখনো খুব একটা বেশি খালি। এখানে ভর্তি ফুড ট্রাক থাকে, মানে উল্টোটা হয়ে গেছে আজকে। যেখানটায় ফুড ট্রাক থাকে রোজ সেখানে ফুড ট্রাকগুলো নেই, আর যেখানে ফুড ট্রাক রোজ থাকে না, সরি, যেখানে ওই মেলাটা বসেছে, সোনাঝুরির হাটটা যেটা বসেছে, সেটা অ্যাকচুয়ালি নর্মালি উইকডেজে বসে না, ওটা উইকেন্ডে বসে, ফ্রাইডে স্যাটারডে সানডে এই 3টে দিন। তো আজকে তো মানডে, আমি জানি না কেন ওটা আজকে আছে, বাট ফুড ট্রাকগুলো একটাও নেই। ওদিকটা একটা মেলা বসেছে সেন্ট্রালের সামনে। এখানে সারা বছরই কিছু না কিছু মেলা চলতেই থাকে। সেন্ট্রাল সামনে এখানে মেলাটা বসেছে। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে এটা গ্যালেরিয়া, ওদিকটায় লেমন ট্রি আছে, আর এদিকে নভোটেল। আর রাস্তাটা ক্রস করে ওই সাইডে গেলে ওইদিকে হচ্ছে অ্যাক্সিস মল। তো এখানে একটা খুব ভালো হাট বসে, সোনাঝুরির হাট, যেটা শান্তিনিকেতনের বিখ্যাত হাট, সেই হাটটা। তো চলো তোমাদের দেখানো যাক। আর এটা হচ্ছে একটা বোনাস, কারণ নর্মালি এটা হচ্ছে সোনাঝুরির হাট। তার আগে বলে দিই, তো সোনাঝুরির হাট অ্যাক্সিস মলের ওই যে ব্রিজটা আছে সেটার নিচে বসে। এখানে এটা হস্তশিল্প মেলা না, আমি যেটা বলছিলাম হস্তশিল্প মেলার কথা, সেটা উঠে গেছে। বাট অন্য কিছু একটা মেলা বসেছে, যেখানে আমার যেতে আর ইচ্ছা করলো না ভেতরে, সে কারণে আমি যাইনি। এটা তো একটা ওপেন জায়গায় হয়েছে, তো খুব একটা মানডে বলে ভিড়ও ছিল না, তো আমি ভেতরে ঢুকেছিলাম এখানে। আর এখানে যা যা জিনিস দেখা যাচ্ছে, এটা হস্তশিল্প মেলা না হলেও এখানে আপনারা যত জিনিস দেখতে পাবেন সবগুলো হাতেই করা, হাতেরই কাজ প্রত্যেকটা জিনিস। আর এখানের মধ্যে সবথেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এটা, ইট ওয়াজ অ্যামেজিং। আর আমি ভেবেওছি যে এটা কিনে এনে আমি ডেকোরেশনের সমস্ত কিছু আইটেম আছে। আর যদি একটা অ্যাস্থেটিক ক্যাফে টাইপের ডেকোরেশন করা বলতে চাই, তাহলে এগুলো দিয়ে করা যেতে পারে। একটা যে গান বাজছে, মানে গানের, আমি জানতে চাই যে এই গান সিলেকশনগুলো কে করেছে। এত ভালো লাগছে, যে এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমার যেতে ইচ্ছা করছে না। আমি কিছু বলবো না, মানে ইটস জাস্ট অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। আর ফার্স্ট অফ অল আমি এরকম বাইরে গিয়ে আমি ব্লগ শ্যুট করছি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। এই জন্য মুখে মাস্ক পরে আছি, কারণ যাতে লোকজন দেখলে বুঝতে না পারে যে আমি কথা বলছি। কোনো মানে হয় এটার? যাই হোক, জায়গাটা অ্যাকচুয়ালি কিছু বলার নেই। আমি কি গানটা শুনে যাবো, আমি সেটা ভাবছি। গানটা অসম্ভব ভালো লাগছে। তো ফাইনালি আমার ঘোরা হয়ে গেছে। জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, বাট যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে
অ্যাক্সিস মল আমার জন্য এখন একটা এরকম জায়গা হয়ে গেছে যেখানে আমার মুড ভালো থাকলে আমি অ্যাক্সিস মলে আসি, মুড খারাপ থাকলে আমি অ্যাক্সিস মলে আসি। মানে অ্যাক্সিস মলে আসি না অ্যাকচুয়ালি, অ্যাক্সিস মলের সামনে যে জায়গাটা আছে ওখানটায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তো মুড ভালো থাকলেও আমি ওখানে আসি, মুড খারাপ থাকলেও আমি ওখানে আসি। যখন খুব কনফিউজ লাগে কোনো কিছু নিয়ে তখনও আমি ওখানে আসি। মানে আমাকে সচরাচর মানুষজন যদি খুঁজে না পায় যে আমি কোথায় আছি, আমাকে হয়তো অ্যাক্সিস মলে খুঁজলে পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। এনিওয়েজ, তো এবার আমি ফিরে যাবো, হয়ে গেছে যেটা দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে। আলটিমেটলি আমি খেতে এসেছিলাম, খুব ভালো খেতে ইচ্ছা করছিল কিন্তু একটাও ফুড ট্রাক নেই, সে কারণে আমি খেতে পারলাম না। তো চলো, টাটা।